নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুরেশচন্দ্র সমাজপতি রচিত ছোট গল্প তীর্থের পথে। মহামায়া বলিল, তুমি মরো? যোগমায়া বলিল, আমি তো অনেক দিন মরিয়াছি, আজ তোর কথায় নতুন করিয়া মরিতে পারিব না। মহামায়া বিশ্বেশ্বর চক্রবর্তীর কন্যা। সে তাহার স্বামী রামদয়াল ঘোষালের সহিত রুগ্ন পিতাকে দেখিতে আসিয়াছিল। যোগমায়া বিশ্বেশ্বরের ভ্রাতুষ্পুত্রী, সে বিধবা। বিশ্বেশ্বরের পরিবারে থাকিয়াই সে ব্রহ্মচর্য পালন করিতেছিল। মহামায়ার বয়স 19, যোগমায়া তাহার অপেক্ষা 3 বৎসরের বড় হইবে। মহামায়া সুন্দরী, যৌবনের উচ্ছ্বলিত তরঙ্গে তাহার রূপরাশি তরঙ্গিত হইতেছিল। মহামায়ার রূপের গাঙে ভরা জোয়ার, আর বাল বিধবা যোগমায়াকে রূপসী বলিলে হয়তো সঙ্গত হইবে না, কিন্তু তাহার চঞ্চল নয়নের দিকে চাহিলে দৃষ্টি সহজে ফিরিতে চাহিত না। যোগমায়ার যৌবনে এখনো ভাঁটা পড়ে নাই, কিন্তু মহামায়ার মতো তাহার ভরা জোয়ারও নয়, বরং তটপ্লাবিনী খরবাহিনী বন্যার সহিত তাহার অধিকতর সাদৃশ্য ছিল। আকৃতির ন্যায় উভয়ের প্রকৃতিও অত্যন্ত ভিন্ন ছিল। মহামায়া গম্ভীর, স্থির, ধীর, আপনাতে আপনি নিমগ্ন। যোগমায়া চঞ্চল, অস্থির, অধীর, আপনার বিফলতায় আপনি অসন্তুষ্ট। বৈধব্য চিহ্নের সহিত তাহার রূপের সহিত এই চাঞ্চল্য শোভা পাইত না। পক্ষান্তরে মহামায়ার সৌন্দর্য যেন এই যৌবনসুলভ চাঞ্চল্যের অভাবে প্রাণহীন হইয়া থাকিত। মহামায়ার সৌন্দর্য মলিন, যোগমায়ার রূপেও বিশেষত্ব ছিল না। কিন্তু হৃদয়ের কোনো আবেগ, উচ্ছ্বাস যখন সহসা যোগমায়ার মুখে প্রতিবিম্বিত হইত, তখন তাহা মুহূর্তের মধ্যে সূর্যকর সমুজ্জ্বল শিশির বিন্দুর মতো মনোহর শোভায় উদ্ভাসিত হইয়া উঠিত। দুই ভগিনীতে কথা হইতেছিল। মহামায়া স্থির, অচঞ্চল, অপরা অস্থির, চঞ্চল। সমীর সংক্ষুব্ধ তটিনীর মতো আপন চাঞ্চল্যে আপনি কম্পিত তরঙ্গিত হইতেছিল। মহামায়া বলিল, আমার জন্য বলিতেছি না, এখনো বুঝিয়া দেখ। যোগমায়া বলিল, আমি তোমার নিধি কাড়িয়া লইব না। মহামায়ার মুখে তাহার হৃদয় ভাব অনুসন্ধান করিলে কেহ বুঝিতে পারিত না সে ক্রুদ্ধ, বিষণ্ণ না বিরক্ত। কিন্তু যোগমায়ের হাস্যকিরণদীপ্ত মুখে চোখে কৌতুক উচ্ছ্বলিত হইতেছিল। যোগমায়া বলিল, তুই সাবধানে পা হারা দিস, নহিলে আমি চুরি করিব। মহামায়া বলিল, চুরি করিয়া কোথায় বামাল রাখিবি? আমার জিনিস আমারই থাকিবে, তোর অদৃষ্টে কেবল চোর অপবাদ। যোগমায়া বলিল, 7 সমুদ্র 13 নদীর পাড়ে। অদূরে কাহার পদশব্দ শুনিয়া যোগমায়া চাহিয়া দেখিল, রামদয়াল সেই দিকে আসিতেছেন। সে ছুটিয়া পলাইল। রামদয়াল সন্নিহিত হইলে মহামায়া বলিল, তুমি বাড়ি যাও। রামদয়াল দেখিল মেঘমেদুর অম্বরে সন্ধ্যার অন্ধকারের মতো মহামায়ার গম্ভীর মুখে কিসের ছায়া। তাহা উদ্বেগের না আশঙ্কার, তাহা সে ভালো বুঝিতে পারিল না। কখনো সে তা পারিত না। রামদয়াল বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন? মহামায়া বলিল, দুজনে ঘর সংসার ছাড়িয়া কতদিন এখানে থাকিব? বাবাকে ফেলিয়া আমি তো যাইতে পারিব না, তুমি যাও। রামদয়াল বলিল, তা কি হয়? তোমাকে রাখিয়া রুগ্ন শ্বশুরকে ফেলিয়া চলিয়া গেলে লোকে কি বলিবে? মহামায়ার মুখে ও চোখে একটু হাস্যরেখা ফুটিয়া উঠিল। সে হাসি শরতের শুভ্র মেঘের বিদ্যুতের মতো ক্ষণিক ও ক্ষীণ, কিন্তু বর্ষার বিদ্যুতের মতো তীব্র। রামদয়াল কিছু বুঝিতে পারিল না। সে গত কয়েক দিবস হইতে কেমন অন্যমনস্ক হইয়াছিল, আপনাকে আপনি বুঝিতে পারিতেছিল না। তাহার উপর মহামায়ার এই প্রহেলিকা দেখিয়া একটু অবাক হইয়া আবার অন্যমনস্ক হইতেছিল। এমন সময়ে মহামায়ার কণ্ঠ শুনিয়া সে চকিত হইয়া উঠিল। মহামায়ার কণ্ঠে উচ্চারিত হইতেছিল, লোকে কি বলিবে তাই ভাবিয়া তো তোমার ঘুম হয় না? যোগমায়া কি বলিবে তাই? ঘন ঘটাচ্ছন্ন দুর্যোগে ঘোর নিশীথের গাঢ় অন্ধকারে মুক্ত প্রান্তরে দূরে সহসা বজ্রপাত হইলে পথিক যেমন বজ্রশব্দে চমকিয়া উঠে, আর চপল আর চকিত আলোকে পলকের মধ্যে তাহার উদ্ভ্রান্ত নয়নে এক মুহূর্তের জন্য
প্রলয়ঙ্করী প্রকৃতির মূর্তি উদ্ভাসিত হয়। মহামায়ার এই কটি কথা শুনিয়া রামদয়াল তেমনি চকিত হইয়া উঠিল। মহামায়ার কণ্ঠোচ্চারিত যোগমায়ার নামে সে সহসা তাহার জীবনপথের সম্মুখে এক অদৃষ্টপূর্ব অস্পষ্ট ছবির আভাস দেখিতে পাইল। রামদয়াল আত্মস্থ হইবার পূর্বেই মহামায়া সে স্থান ত্যাগ করিয়াছিল। রামদয়াল চাহিয়া দেখিল মহামায়া দ্রুতপদে চলিয়া যাইতেছে, কিন্তু তাহার চর্মচক্ষুর উপর এই প্রকৃত দৃশ্য বিদ্যমান থাকিলেও ইন্দ্রজাল মুগ্ধের ন্যায় সে আর এক নূতন ছবি দেখিতেছিল। তাহাকে আসিতে দেখিয়া যোগমায়া যখন ছুটিয়া পলাই, তখন রামদয়াল তাহা দেখিয়াও দেখে নাই। ইহাও সম্পূর্ণ সত্য। তাহা দেখিবার মতো তাহাও রামদয়ালের মনে হয় নাই। কিন্তু এখন অনিচ্ছা সত্ত্বেও পলায়নমানা অসংবৃত কেশবাসা যোগমায়ার চিরপরিচিত মূর্তি নিতান্ত নবপরিচিতের মতো, নিত্যনূতনের মতো তাহার নয়নপটে অনবরত প্রতিবিম্বিত হইয়া তাহাকে আকর্ষণ করিতেছিল। রামদয়াল ইতিপূর্বে মহামায়ার সহিত এই সংক্ষিপ্ত কথোপকথনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যাহা স্বপ্নেও ভাবে নাই, এখন তাহা নিতান্ত কঠোর সত্যে পরিণত হইল। মহামায়ার চিরপরিচিত কণ্ঠস্বরে জাগিয়া সে দেখিল তাহার হৃদয়ের সিংহাসন শূন্য, সেখানে মহামায়া নাই। আর একজন বিনা আহ্বানে অজ্ঞাতসারে মহামায়ার শূন্য সিংহাসন কখন অধিকার করিয়াছে। সে বিস্মিত বিরক্ত বিচলিত হইল বটে, কিন্তু কি করিবে স্থির করিতে পারিল না। একবার মনে করিল চলিয়া যাই, কিন্তু তাহা সঙ্গত মনে হইল না। পীড়িত শ্বশুরকে ত্যাগ করিয়া যাইতে তাহার প্রবৃত্তি হইল না। বৃদ্ধের আর কেহ ছিল না। বিষয় আশয়ের কি বন্দোবস্ত হয় তাহাও দ্রষ্টব্য বটে। কিন্তু এদিকে রামদয়াল ভাবিল এ হয়তো স্বপ্ন, এ হয়তো ক্ষণিক। এই মরীচিকায় আমি কি সত্যই মুগ্ধ হইব? রামদয়াল আপনার মনে আপনার মনের মতো বিবিধ যুক্তির রচনা করিল। শেষে সিদ্ধান্ত করিল একদিকে সম্ভাবনা, অন্যদিকে কর্তব্য। সম্ভাবনার ভয়ে কর্তব্য ত্যাগ করিয়া পলায়ন করিব কেন? মন কি এত লঘু? জীবন কি এত অসার? সংযম কি এত কঠোর? মানসিক ব্যাধি কি এত দুঃসাধ্য? তাই যদি হয়, আজ না হয় পলাইয়া বাঁচিলাম, কাল পৃথিবীতে কোথায় প্রলোভন নাই, কোথায় গিয়া নিশ্চিন্ত হইব? এইসব তর্কজালের অন্তরালে যে যোগমায়া লুকাইয়াছিল, তাহার কামনা, তাহার দর্শন লালসাই যে রামদয়ালের কর্তব্য বুদ্ধিকে এতটা উৎসাহিত করিতেছিল, যে আত্মসংযমের ভরসায় নির্ভর করিয়া সে আত্মজয়ের আশা করিতেছিল, তাহাই যে অসংযমের নামান্তর, তাহা রামদয়াল বুঝিতে পারিল না। মহামায়া বুঝিল, কিন্তু উপায় ছিল না। যোগমায়া বুঝিল, কিন্তু ফিরিতে পারিল না। রামদয়াল বুঝিয়াও বুঝিল না। আপনাকে আপনি বঞ্চনা করিল, ফলে কিন্তু মরিল মহামায়া। মুমূর্ষর অন্তিম শয্যায় মৃত্যু ছায়ায় আলো আধারে পরস্পরের দিকে চাহিয়া চাহিয়া তিনজনের কেহ অবসন্ন হইত না। আশায়, নিরাশায়, সংশয়ে, যাতনায়, শঙ্কায়, ভাবনায় তিনজনের হৃদয় মথিত হইতেছিল। তিনজনেই নীরব স্রোতে ভাসিয়া চলিল, কেহ আর কিছু ভাবিল না। যোগমায়ার চঞ্চলতা কোথায় গেল? তাহার কামনাপূর্ণ হৃদয় এখন নিস্তরঙ্গ। সেই চঞ্চল নয়নযুগল এখন প্রশান্ত, তাহাতে আর কৌতুকের রশ্মি নাই। সেই হাস্যাদ্যুতি কোথায় অন্তর্হিত হইল? অতৃপ্তির চাঞ্চল্য গেল, কিন্তু তৃপ্তির সে সান্ত্বনা, সে শান্তি কই? তবু এই পরিবর্তনে যোগমায়া যেন সম্পূর্ণতা লাভ করিল। মহামায়াও স্বভাবসিদ্ধ গাম্ভীর্য হারাইল। তাহার সৌন্দর্যের সহিত গাম্ভীর্যের যে অসঙ্গতি ছিল, তাহা দূর হইল। মহামায়া এখন প্রায় হাসে, সময়ে সময়ে হাসিয়া আকুল হয়। কেন? জীবনের পরিপূর্ণ তৃপ্তি হারাইয়া সে চঞ্চল হইতেছিল। জীবনের নিষ্ঠুরতায় দলিত পৃষ্ঠ ব্যথিত হইয়াও সে প্রতিজ্ঞা করিল, সুখ চাই যাক, শান্তি ছাড়িব না। আপনার ঘর পুরিতে দেখিয়া যে নিকটে দাঁড়াইয়া হাসে, সে জানে ২-১০ কলসি জলে এ আগুন নিভিবে না। তবু না কাঁদিয়া সে হাসে কেন? হায় বিড়ম্বনা! একদিন মুমূর্ষ পিতার শিয়রে বসিয়া মহামায়া ঢুলিতেছিল, আর জাগিয়া থাকিতে পারে না। মনে করিল হয় রামদয়ালকে নয় যোগমায়াকে ডাকিয়া দিয়া নিজে একটু ঘুমাইবে। মহামায়া ঘর হইতে বাহির হইয়া বারান্দায় গেল। রামদয়ালের ঘরের দ্বারে দাঁড়াইয়া দেখিল গৃহমধ্যে অন্ধকার। কথোপকথনের মৃদু অস্পষ্ট শব্দ মহামায়ার কানে আসিতেছিল। সে নীরবে দ্বারে হাত দিল।
বুঝিল দ্বার মুক্ত। দরজা একটু মুক্ত করিয়া দেখিল ঘোর অন্ধকার, কিছু দেখা যায় না। অনেকক্ষণ চাহিয়া থাকিয়া ক্রমে সেই অন্ধকারে দেখিল গৃহমধ্যে যোগমায়া ও রামদয়াল। মহামায়া না দেখিলেও তাহা বুঝিতে পারিত, তবু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল। সেই গাঢ় অন্ধকার তাহার চোখে গাঢ়তম হইয়া আসিতেছিল। অনেক কষ্টে সে আত্মসংবরণ করিবার চেষ্টা করিল। তাহার হৃদয় অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। মহামায়া দুই হাতে বুক চাপিয়া ধরিয়া ফিরিয়া আসিবার চেষ্টা করিল। সহসা মহামায়ার অজ্ঞাতসারে তাহার মুখ দিয়া বাহির হইল, বেশ। গৃহমধ্যে কণ্ঠস্বর নীরব হইল। মহামায়া ধীরে ধীরে ফিরিয়া পিতার শয্যাতলে আসিয়া বসিল। তাহার শিরায় শিরায় আগুন জ্বলিতেছিল। নয়নের সমস্ত অশ্রু ঢালিয়াও তাহার জ্বালা ভুলিতে পারিল না। মহামায়া সুপ্ত না জাগরিত তাহা আপনিই বুঝিতে পারিতেছিল না। তাহার একবার মনে হইল সোপানে কাহার পদশব্দ। তাহার পর যেন শুনিতে পাইল কে ধীরে ধীরে সদর দরজা উন্মুক্ত করিল। সে স্বপ্নোত্থিতের মতো উঠিয়া বসিল। ধীরে ধীরে প্রদীপ হইতে একখানি সলিতা জ্বালিয়া লইয়া পার্শ্বের গৃহের দ্বারে গিয়া দেখিল দ্বার মুক্ত। কম্পিত হস্তে সলিতাটি ধরিয়া ভিতরে চাহিল। সেখানে কাহাকেও দেখিতে পাহিল না। মন্ত্রমুগ্ধের মতো সোপানমূলে আসিয়া দাঁড়াইল। এমন সময়ে তমময়ী যামিনীর দীর্ঘ নিঃশ্বাসের মতো সহসাগত পবন বেগে সলিতাটি নিভিয়া গেল। অন্ধকারে প্রাচীর ধরিয়া সে নিচে নামিল। অন্ধকারে বাহির দরজার দিকে যাইতে লাগিল। একটু অগ্রসর হইয়া দেখিল সেই অন্ধকার ভেদ করিয়া উন্মুক্ত দ্বারপথে একাদশীর চন্দ্রালোক প্রবেশ করিতেছে। সম্মুখে অনন্ত প্রসারিত নক্ষত্রভূষিত গগনের কিয়দংশ, আর তাহার নিম্নে আলোক ও আঁধারে অস্পষ্ট গ্রাম্য পথ। মহামায়া আর দাঁড়াইতে পারিল না। ছিন্ন ব্রততীর ন্যায় ভূমিতলে লুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। একবার মনে করিল এ যাতনা সহি কেন, মরিলে তো জুড়াইতে পারি, কিন্তু তাহা হইলে পীড়িত পিতার কি হইবে? আর একবার না দেখিয়া মরিব, কিন্তু আর কি দেখা পাইব? তাহার পর ধীরে ধীরে উঠিয়া দ্বার রুদ্ধ করিল। কৃতাঞ্জলি হইয়া ঊর্ধ্বমুখে কহিল, যাও, মরিবার আগে আর একবার তোমায় দেখিতে ইচ্ছা করে। 11 বৎসর অতীত হইয়াছে। স্বামী পরিত্যক্তা, পিতৃহীনা মহামায়া এই কয়েক বৎসর শোকে দগ্ধ ও দুঃখে জীর্ণ হইয়াও বাঁচিয়া আছে। সংসারে তাহার কোনো অবলম্বন ছিল না, বন্ধন ছিল না, কেবল এক আশাবৃন্তে তাহার জীবনকুসুম সন্নদ্ধ হইয়াছিল। মরিবার আগে অভাগীর অদৃষ্টে কি একবার তাহার চরণ দর্শন ঘটিবে না? এই সময়ে গ্রামে একজন পুরুষোত্তম সেথা উপস্থিত হইল। গ্রামে গ্রামে কোলাহল পড়িয়া গেল। সন্নিহিত 7-8খানি গ্রামের নরনারী মিলিয়া পুরুষোত্তম তীর্থে দারুব্রহ্ম দর্শনে যাত্রা করিল। মহামায়াও তাহার সঙ্গী হইল। মনে মনে ভাবিল, তাহার দর্শন পাইলাম না, ঠাকুরের চরণ পাইব কি? দূর পথ, যাত্রীর দল পদব্রজে যাত্রা করিল। ক্রমে তাহারা মেদিনীপুর পার হইয়া উৎকলের সীমায় প্রবেশ করিল। যাত্রার 10 দিন পরে যাত্রীর দল একটি চটিতে উপস্থিত হইল। রথের যাত্রী চলিয়াছে, পথে জনতার সংখ্যা হয় না। মহামায়ার গ্রামস্থ যাত্রীর দল যখন রাসপুরের চটিতে পৌঁছিল, তখন সেখানে বিসূচিকা বড় প্রবল। তীর্থযাত্রীর মৃতদেহে ক্ষুদ্র গ্রাম পরিপূর্ণ। পথের ধারে, প্রান্তরে, বৃক্ষতলে, সরোবর তীরে সর্বত্র মৃতদেহ। কেহ বা অর্ধমৃত, সঙ্গীরা ফেলিয়া চলিয়া গিয়াছে। এ পথে কেহ কাহারও অপেক্ষা করে না। দলের কেহ পীড়িত হইলে সঙ্গীরা তাহাকে ফেলিয়া রাখিয়া যায়। পরিত্যক্ত হতভাগ্য অভীষ্ট তীর্থের পথেই চরম ও পরম তীর্থে চলিয়া যায়। চটিতে স্থানাভাব। অনেক কষ্টে সন্ধ্যার পর একটি দোকানে মহামায়ার দলস্থ সকলে আশ্রয় লইলেন। সেই দিন মধ্যগ্রামে সেই দোকানে পূর্বাগত যাত্রীর দলের একজন পুরুষ বিসূচিকায় আক্রান্ত হইল। মহামায়ার গ্রামের দল ভয়ে চটি পরিত্যাগ করিয়া সেই রাত্রেই যাত্রার জন্য প্রস্তুত হইল। সকলে বাহিরে সমবেত হইলে দেখা গেল মহামায়া দলে নাই। বৃদ্ধ রামহরি চট্টোপাধ্যায় বলিলেন, মহামায়া কই, মহামায়া? একজন বলিল, সে চটিতে পড়িয়া আছে, তাহার উঠিবার শক্তি নাই, তাহাকেও রোগে ধরিয়াছে। এ পথের এই দস্তুর, কোন পথেই বা নয়? আপনাকে বিপন্ন করিয়া কে পরের প্রাণ রক্ষার চেষ্টা করিবে? যাত্রীর দল চলিয়া গেল। মহামায়া একাকিনী, অসহায়া, মরণাহতা সেই চটিতে পড়িয়া রহিল।
চটির এক প্রান্তে মহামায়া ও অন্য প্রান্তে অপর দলের সেই রুগ্ন যাত্রী। উভয়েরই জীবনবন্ধন শিথিল হইয়া আসিয়াছিল। মহামায়াকে দেখিবার কেহ ছিল না, কিন্তু এক বর্ষীয়সী রমণী রোগাক্রান্তা পুরুষের শুশ্রূষায় নিরত ছিল। অপরিচিতার কি প্রাণের ভয় নাই, অথবা যে মৃত্যুশয্যায় সেই ইহার প্রাণাধিক? মহামায়া যাতনায় অস্থির হইয়া মৃত্যুর প্রতীক্ষা করিতেছিল। তাহার কাতর স্বরে আকৃষ্ট হইয়া অপরিচিতা প্রদীপ হস্তে তাহার শয্যা পার্তে উপনীত হইল। মহামায়ার মুখের দিকে চাহিয়া সে শিহরিয়া উঠিল। ধীরে ধীরে পার্শ্বে বসিয়া বলিল, তোমার অদৃষ্টে জগন্নাথ দর্শন নাই? মহামায়া বলিল, তাহাতে দুঃখ নাই, মরণেও দুঃখ নাই, কিন্তু কিন্তু তাহাকে না দেখিয়া। অপরিচিতা বলিল, কাহাকে? মরণেও যদি দুঃখ নাই, তবে তোমার এ দুঃখ কিসের? বড় আশায় বুক বাঁধিয়াছিলাম, মরিবার আগে তাহার পদধূলি লইয়া মরিব। মরি, তাতে দুঃখ নাই, তাহাকে দেখিয়া মরিলাম কই? অপরিচিতা প্রদীপ রাখিয়া মহামায়াকে তুলিবার চেষ্টা করিল, পারিল না। তখন সে মহামায়ার শয্যা ধরিয়া টানিয়া লইয়া যাইতে লাগিল। মহামায়া মনে করিল এই শেষ, বাহিরে ফেলিয়া দিতে যাইতেছে। সেই গৃহের অপর প্রান্তে আর একজন মুমূর্ষুর শয্যা পার্শ্বে মহামায়ার শয্যা রাখিয়া অপরিচিতা প্রদীপ উজ্জ্বল করিয়া দিল। তাহার পর মহামায়াকে বলিল, দেখো। মহামায়া কাতর কণ্ঠে বলিল, কি? সে বলিল, তোমার স্বামী। মহামায়া চমকিয়া উঠিয়া বসিতে গেল, পারিল না। আবার শয্যায় পড়িয়া সবিস্ময়ে সাগ্রহে বলিল, সে কি? অপরিচিতা কহিল, তোমার স্বামী রামদয়াল ওই মৃত্যুশয্যায়, দেখো। মহামায়া ভগ্ন কণ্ঠে কহিল, আমি যে আর দেখিতে পাই না, দেখাও দেখাও, তুমি কে? অপরিচিতা মহামায়াকে তুলিয়া ধরিয়া কহিল, দেখো, তোমার স্বামীকে দেখো, আমি যোগমায়া। মহামায়া চিৎকার করিয়া উঠিল। যোগমায়া পাষাণ প্রতিমার ন্যায় অবিচল। সে মহামায়াকে শয্যায় শায়িত করিয়া মুখে চোখে জল দিতে লাগিল। মহামায়া একটু প্রকৃতিস্থ হইয়া বলিল, তাঁর পদধূলি দাও, মরিবার আগে দাও দিদি, আমি সুখে মরি। যোগমায়া মুমূর্ষ রামদয়ালের পদধূলি আনিয়া তাহার মাথায় দিল। রামদয়াল জিজ্ঞাসা করিল, কি, কে? মহামায়ার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতেছিল, নয়নোদ্বয় অন্ধকারে আচ্ছন্ন হইতেছিল। ইঙ্গিতে বুঝাইল রামদয়ালের শয্যার কাছে লইয়া যাও। যোগমায়া তাহার শয্যা আরও নিকটে টানিয়া আনিল। মুমূর্ষুকে বলিল, চিনিতে পারো? মহামায়া। রোগী একবার চাহিয়া দেখিল, তাহার বাক্যস্ফূর্তি হইল না। রোগী হস্ত প্রসারিত করিল। যোগমায়া মহামায়ার শীতল হাতখানি লইয়া মুমূর্ষুর শীতল হস্তে সমর্পণ করিল। উভয়ে উভয়ের হাত ধরিয়া অনন্ত পথে যাত্রা করিল। তাহার পর বহুকাল সেই চটির পথের ধারে একটা পাগলি বেড়াইত। তাহার মুখে আর অন্য কোনো কথা ছিল না। যাত্রীর দল সবিষয়ে শুনিত, পাগলি বিড়বিড় করিয়া বকিতেছে, বড় সুখ, বড় সুখ। আজকের গল্প পাঠ এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন। আর আজ যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।